সাগরে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকা। আজ সকাল থেকে বৃষ্টির বেগ নতুন করে বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অফিসযাত্রী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 11 জুলাই মধ্যরাত থেকে সকাল 6টা পর্যন্ত 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের সর্বোচ্চ। এই টানা বৃষ্টির ফলে রাজধানীর বিশাল অংশের অলিগলি ও মূল সড়ক হাঁটু সমান বা তার চেয়েও বেশি পানিতে ডুবে গেছে। এছাড়া গ্রিন রোড, ধানমন্ডি, মোহাম্মদপুর, শেওড়াপাড়া ও মিরপুর সহ কয়েকটি এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা গেছে। অলিগলি থেকে শুরু করে মূল সড়ক পানিতে তলিয়ে থাকায় গণপরিবহনের তীব্র সংকট ও যানজটের কারণে যাত্রীদের রাস্তায় বের হতে হিমশিম খেতে হচ্ছে। এই সুযোগে রিকশা ও ভ্যান চালকরা কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন। তবে রাজধানীতে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা সহ উত্তরের দিকে ঢাকা, খুলনা আর এদিকে রংপুর, ময়মনসিংহে যে বৃষ্টিটা আছে, এটা ধরেন দক্ষিণ দিকে অনেকটা কমছে, ঠিক আছে। এদিকে বৃষ্টিটা চলমান থাকবে, আরো 1-2 দিন থাকবে, তারপরে যা ক্লিয়ার হবে। ক্লাউড হচ্ছে ওই ওয়েস্টার্লির কারণে একটা ক্লাউড স্ট্যাগনেট হয়ে গেছে। এই কারণে যে বৃষ্টিটা, বিশেষ করে ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি নাই, রাজশাহী, রংপুরে বৃষ্টি নাই, আর দক্ষিণ খুলনা নেই, শুধু ঢাকার সারাউন্ডিং বৃষ্টিটা হচ্ছে। এটা হচ্ছে অনেক সময় যদি ওয়েস্টার্লি উইন্ড স্ট্রং হয়, সেক্ষেত্রে বৃষ্টি হয়। এটা ওই ওয়েস্টার্লি সরে গেলে দেখবেন কালকে অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া ঢাকার বাইরে অতিবৃষ্টির কারণে দেশের অন্তত 7 জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে সব মিলিয়ে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে চরম জনদুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।